আজকে আমরা একটা লজিকেট ক্লাস 12 এর কোমা যে সাবজেক্টটা আছে সেখান থেকে হচ্ছে লজিকেটস এবং লজিক সার্কিট নিয়ে একটু ডিসকাস করব। তো তার আগে একটু বলি যে এই যে ক্লাসটা আমরা করছি তার জন্য অবশ্যই এই সিচুয়েশনে বাঁকুড়া জেলা প্রশাসন এবং এসএসএন এবং তার সাথে যুক্ত আরও অনেকে গৌতমবাবু বা অগ্নিবাবু সবাইকে আমার তরফ থেকে এবং আমাদের বিদ্যালয় বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ। তো আমরা একটু শুরু করি তোমাদের ক্লাস। এই সিচুয়েশনে তোমরা বাড়িতে থাকো এবং বাড়িতে থেকেই ক্লাসটা করার চেষ্টা করো, ক্লাসটা বোঝার চেষ্টা করো যতটা সম্ভব। আমি যেগুলো করাবো সেগুলো ফলো করার চেষ্টা করবে। পরে অবশ্যই তোমরা একটা হোমওয়ার্ক বিশেষে কিছু ক্লাস দেবো, আমি কিছু কোশ্চেন সাপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে ক্লাসের শেষে, সেগুলো তোমরা ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো একটু বোর্ডের দিকে তোমরা একটু লক্ষ্য করে দেখো, সেখানে হচ্ছে কি লজিক গেটস এবং লজিক সার্কিটের মধ্যে অলরেডি তোমরা ক্লাস 11-এর যেগুলো পড়েছো সেটা হচ্ছে কি বেসিক গেটস পোর্শনটা পড়ে নিয়েছো। বেসিক গেটস যেহেতু এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, তো বেসিক গেটস পোর্শনটা পড়ে নিয়েছো। অ্যান্ড অর নট গেট, এই তিনটে গেট সম্পর্কে তোমাদের যথেষ্ট ভালো আইডিয়া আছে। তো ওই জায়গাটাতে আমরা যাবো না। এখানে আমাদের যেটা ক্লাস 12-এর ক্ষেত্রে শুরুতেই আমাদের লজিক গেট এবং লজিক সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো কি এই স্পেশাল গেটগুলো এবং এখানে যেটা আছে আমাকে ইউনিভার্সাল গেট, এই গেটগুলোর উপর আমরা কিছু ফোকাস করবো। তার ছাড়াও আরও অনেক কিছু আছে, 2 লেভেল লজিক সার্কিট আছে বা আমাদের কম্বিনেশনাল লজিক সার্কিট আমরা এখানে করি তোমাদের কোমা সাবজেক্টের ক্ষেত্রে। যেহেতু আমি কোমা বিষয়টা নিয়ে আলোচনা, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করছি, তাহলে সেখানে কিন্তু আমাদের কম্বিনেশনাল লজিক সার্কিট পরবর্তী ক্লাসগুলোতে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট বা আরও অন্য জায়গাতে আমরা যেতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি বেসিক গেটসটাকে অফ করছি। তো বেসিক গেটসটা যেহেতু আমরা জানি তাই বেসিক গেটটা আমি করছি না। তাহলে ফার্স্ট আমি যেটা ডিসকাস করবো তোমাদের কাছে সেটা হলো কি এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর গেট। এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট এটা কিন্তু এক্সঅর গেটের মতোই, এটা হচ্ছে অর গেটের মতোই। আমি জাস্ট প্রথম তোমাদেরকে একটু সিম্বলটা ড্র করি, তাহলে বুঝতে পারবে এটা অর গেট তোমরা করেই ছিল অলরেডি এই পর্যন্ত। শুধু এখানে একটা সিল্ডের মতো একটা বসিয়ে দিয়েছি আমি, সেটা হচ্ছে কি এক্সঅর গেট। এই দুটো ইনপুট আমি নিলাম, যেহেতু টু ইনপুটস করছি আমি, এখানে এ আর বি আছে। এখানে আমরা লিখবো কি এ প্লাস লিখতাম আমরা অর গেটের ক্ষেত্রে, প্লাসের পরিবর্তে উপরে কি করবো, প্লাসের উপরে একটা সার্কেল বসিয়ে আমরা এখানে কি করবো বি, অর্থাৎ কি এ এক্সঅর বি। এক্সঅর সাইনটা হচ্ছে তোমাদের এখানে এই প্লাসটাকে একটা সার্কেলের ভেতরে রেখে দেওয়া, সেটা হচ্ছে কি এক্সঅর গেট। এটা টু ইনপুট এক্সঅর গেট। এই এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা যদি তোমরা করো তাহলে এরকম দাঁড়াবে এ এবং বি, আর এখানে আমরা পাচ্ছি কি এ এক্সঅর বি। আমরা জানি ভ্যালুগুলো কি কি হয়, 0 0 হয়, 0 1 হয়, 1 0 হয়, আর একটা হয় কি 1 1। এই চারটা ইনপুট আমরা এখানে করি। আউটপুটটা কি হবে, জেনারেলি তোমরা একটা জিনিস করেছো যে যখন তোমরা অর গেট করেছো তখন এটা কি থাকে 0 1 1 1 এবং 1, অর্থাৎ কি এ অ্যান্ড বি, এ অর বি অর বোথ, আমরা এই কথাটা বলতাম অর গেটের ক্ষেত্রে। বেড়ে যে এক্সঅর গেটের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এক্সঅর গেটের যে কনসেপ্টটা, টু ইনপুটস এক্সঅর গেটের কনসেপ্টটা হচ্ছে কি এটা, অর্থাৎ কি এখানে আমি যে 1 1 যখন দিচ্ছি এবং 0 0 যখন দিচ্ছি তখন কিন্তু এটা হয়ে যাবে কত, 0 হয়ে যাবে। এটা বেশ ভালো করে একটু মার্কিং করে দেখো এই জিনিসটা। সেটা কি হলো না, যখন এ অর বোথ, বাট আমরা এখানে কি করব, এনি ওয়ান করব, অর্থাৎ আইদার এ অর বোথ, বি যে কোনো একটা হতে পারে, কখনোই কিন্তু বোথ হবে না। এই কনসেপ্টটা হচ্ছে কি এ বি এর ক্ষেত্রে, এ বি যখন দুটো ইনপুট থাকে এক্সঅর গেটের ক্ষেত্রে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা হলো কি এক্সঅর গেটের টু ইনপুট এক্সঅর গেটের ক্ষেত্রে একটা ট্রুথ টেবিল। কিন্তু থ্রি ইনপুট যদি এক্সঅর গেট তৈরি করি তার ক্ষেত্রে কিন্তু এই ট্রুথ টেবিলটার কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমরা এখানে যেটা বললাম যে আইদার এ অর বি, এটা যেটা বললাম আমরা হচ্ছে এক্সঅর গেটের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যার যে কারণে হচ্ছে কি দুটো ইনপুট যখন আমার হাই হয়ে গেছে বা দুটো ইনপুট যখন লো হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে 0 বা 1 হয়ে গেছে, তখন কিন্তু এটা আউটপুটটা আমার 0 চলে এসেছে। বেরেজ যখন আমাদের ধরো এ এর ভ্যালু 1 অথবা বি এর ভ্যালু 1 হয়েছে, তখন কিন্তু আমাদের আউটপুটটা পেয়েছি কি 1 পেয়েছি। 3 ইনপুটস এর ক্ষেত্রে যদি আমাদের এক্সঅর গেট করতে হয় তাহলে 3 ইনপুটস এর ক্ষেত্রে এক্সঅর গেটটা একটু অন্যরকম আমরা ভাববো। সেটা কিরকম হবে না, দেখো এটা হচ্ছে কি এ, এটা বি, আর এখানে আসছে কি সি। এখানে আমি নিলাম হচ্ছে কি এ এক্সঅর বি এক্সঅর আর এটা সি। তিনটে যেহেতু আমাদের ইনপুট আছে তাহলে আমরা এটা জানি তিনটে ক্ষেত্রে কি হবে না, এটা 8টা আমাদের রো তৈরি হয়। আর ভ্যালুগুলো কি হয় 0 0 0 2 7 0 0 1 0 1 0 0 1 1
100 101 110 and 111 এই 8টা হয়। এবং সেক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করে দেখবো সেখানে হচ্ছে কি এই ইনপুট যেগুলো আমার এখানে আছে, অর্থাৎ কি ইনপুট এবিসি নিয়েছি আমি, এই যে 3টে ইনপুট আছে, এই ইনপুটগুলোর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কি odd number of ones inputs এ, অর্থাৎ odd numbers of high, আমরা এটা বলি কি odd numbers of high value, HIGH ক্যাপিটাল এ, হাই মিন্স এখানে হচ্ছে কি 1, ভ্যালুটা হচ্ছে 1। এখানে লক্ষ্য করে দেখো এই জায়গার ভ্যালুটা হচ্ছে কি odd নাম্বার আছে, এখানে একটাই 1 আছে, এটার ক্ষেত্রেও একটাই 1 আছে, আবার এটার ক্ষেত্রেও একটাই 1 আছে, এটার ক্ষেত্রেও হচ্ছে কি 3টে 1 আছে। বাকিগুলো তো সবগুলোতেই কিন্তু জোড় সংখ্যক আছে, অর্থাৎ অড মিন্স হচ্ছে কি বিজোড় সংখ্যক। এখানে যেগুলোতে অড নাম্বার অফ 1 আছে ইনপুটে, সেগুলোর ভ্যালুগুলোকে আমি কি করলাম না 1 করে দিচ্ছি, আমি এটা ব্ল্যাকে লিখছি, এটা 1 করে দিলাম। আবার এটাতেও কি আসছে 1 করলাম, এখানেও 1 করলাম, এখানেও 1 করলাম, বাকিগুলো কিন্তু 0 হয়ে গেল। তাহলে কি হলো, এখানে 3 ইনপুট XOR গেটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করে থাকবো সেটা হচ্ছে কি যদি আমাদের ইনপুটের ক্ষেত্রে অড নাম্বারস অফ 1 চলে আসে, অড নাম্বার অফ হাই চলে আসে, সেই ক্ষেত্রে আউটপুটটা হয়ে যাবে কি 1। এটা হচ্ছে 3 ইনপুটস যদি XOR গেট তৈরি করো, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ছবিটাও একটু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ 3 ইনপুটস, এখানে 2 ইনপুটস করেছি, এখানে কিছু না, এখানে জাস্ট হচ্ছে কি 3 ইনপুটস আমরা দেব A B C, আর এখানে হয়ে যাবে A XOR B XOR C। এটা হচ্ছে আমাদের একটা XOR গেটের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করে থাকি। সিমিলার জিনিসটা কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে পারো তোমরা, যেটা হচ্ছে কি এখানে 0 1 আছে, তার মানে একটা 1 আছে, এখানে 1 0 আছে, তার মানে হচ্ছে কি এখানেও একটা 1 আছে, সেই জন্য আমরা এখানে কিন্তু আউটপুটগুলো 1 লিখেছি। বাকি এক্ষেত্রে আছে কি দুটো 1 আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা ইভেন নাম্বার আছে, জোড় সংখ্যক 1 আছে, তাই এটা 0 হয়েছে, এখানে 0 আছে, এটাও জোড় সংখ্যক 1 হচ্ছে, অর্থাৎ সেখানে কি হচ্ছে আউটপুটটা আমরা 0 পাচ্ছি। এখন দেখা যাক এই যে XOR গেট বা এক্সক্লুসিভ OR গেট করেছি, তোমাদের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হয়, যেটা 2 ইনপুট XOR গেট করেছি, সেই 2 ইনপুট XOR গেটকে বেসিক্যালি আমরা অনেক সময় ডেফিনিশনের সময় বলি যে XOR গেটটা হচ্ছে কি অ্যান্ড অর নট, অ্যান্ড অর এবং নট, এই 3টে গেটের সমন্বয়ে তৈরি হয়। অ্যান্ড অর নট, এই 3টে গেটের সমন্বয়ে তৈরি হয়। যেহেতু এই 3টে গেটের সমন্বয়ে তৈরি হয়, আমরা একটা দেখবো যে এই 2 ইনপুটস XOR গেটটাকে অ্যান্ড অর নট দিয়ে কিছু প্রকাশ করা যায় কিনা। আমি 3 ইনপুট যেটা করেছিলাম সেটা তাহলে অফ করলাম। আমাদের কাছে একটা ট্রুথ টেবিল আছে এবং কি উপরে যেটা ডায়াগ্রামটাকে আমি যদি A আর B অর্থাৎ দুটো দিয়ে করি, এখানে আমি সেটাকে অফ করে দিলাম। এখন দেখা যাক এইটাকে দিয়ে আমাদেরকে অ্যান্ড অর নট দিয়ে প্রকাশ করতে হবে। এখানে তোমরা অলরেডি ক্লাস 11 এ শিখেছো, সেটা হচ্ছে মিন টার্ম ক্যালকুলেশন কি করে করতে হয়। আমি মিন টার্ম বলে একটা এক্সট্রা একটা কলাম এর সাথে অ্যাড করে দিলাম, এটাকে একটু এক্সটেন্ড করে দিলাম। মিন টার্ম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা জানি কি যদি 0 0 হয় তাহলে জেনারেলি কি হয়, মিন টার্মে বার কমপ্লিমেন্ট হয় এবং মাল্টিপ্লিকেশন হয়। মিন টার্ম অবশ্যই মাল্টিপ্লিকেশন, দুটোর প্রোডাক্ট হয়। এখানে কি আসছে A বার B, যেহেতু এর ভ্যালু 0 আছে, B এর ভ্যালু 1 আছে, তাই হলো কি A বার B। এখানে আমার A এর ভ্যালু 1, B এর ভ্যালু হচ্ছে 0, তাহলে A B বার। এখানে A B দুটোই 1 আছে, তাহলে কি হলো এটা A B। এখন দেখা যাক এখানে আমরা জেনারেলি কি করে থাকি, মিন টার্ম থেকে যখন কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করব, বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করতে গেলে আমাদের যে আউটপুট কলাম থাকে, আউটপুট কলাম হচ্ছে এটা, অর্থাৎ A XOR B যেটা আছে এটা হচ্ছে আমাদের আউটপুট কলাম। আউটপুট কলাম, এই আউটপুট কলামের কোন কোন সেলে 1 আছে সেগুলোকে জেনারেলি আমরা কি করি, মার্কিং করে থাকি। এই মার্কিং করা সেলগুলোর রেসপেক্টে যে মিন টার্মগুলো আছে সেই মিন টার্মগুলোকে আমরা কি করি, সামেশন করে থাকি। আমরা বলি অনেক সময় যেটা হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট, SOP বলে থাকি। তাহলে এখানে আমরা একটা জিনিস করতে পারি কি, এখান থেকে যে বুলিয়ান এক্সপ্রেশনটা পাবো আমরা এটা লিখতে পারি যে জেনারেলি তোমাদেরকে এইভাবে লিখতে হয় যে উপরোক্ত ট্রুথ টেবিল এর সাহায্যে বা উপরোক্ত ট্রুথ টেবিলের সাহায্যে প্রাপ্ত বুলিয়ান এক্সপ্রেশনটা কি না, এখানে আমি লিখবো যে A XOR B, এটা যেহেতু আমার আউটপুট আছে, এই দুটো যোগফল সাম অফ প্রোডাক্ট বলেছি, অর্থাৎ কি A বার B প্লাস হচ্ছে কি A B বার, A বার B প্লাস A B বার। এখানে আমি দেখো A বার মানে হচ্ছে কি A এর নট অপারেশন, A বার B এটা হচ্ছে কি অ্যান্ড অপারেশন, প্লাস দ্যাট মিন্স হচ্ছে কি অর অপারেশন, আর A B বার হচ্ছে কি আমাদের সে একই রকম ভাবে A হচ্ছে কি নরমাল,
এবং কি হচ্ছে বি হচ্ছে কমপ্লিমেন্ট অফ বি, আর এ বি বার হচ্ছে সেক্ষেত্রে এটা হচ্ছে কি অ্যান্ড গেট আসছে। তাহলে উপরোক্ত ট্রুথ টেবিলের সাহায্যে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন পেলাম। কার বুলিয়ান এক্সপ্রেশন পেলাম? এই XOR গেটের বুলিয়ান এক্সপ্রেশন পেলাম। এখন এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা যদি একটু ডায়াগ্রামিক্যালি দেখি, অর্থাৎ লজিক সার্কিট ডিজাইন করে থাকি, তাহলে দেখে নিই কি হয়। ট্রুথ টেবিলটাকে আমি একটু অফ করলাম, আমি উপরে লিখলাম, তাহলে বুলিয়ান এক্সপ্রেশন যেটা পেলাম সেটা কি পেলাম? XOR গেটের যে বুলিয়ান এক্সপ্রেশন সেটা হচ্ছে a XOR b equal to a bar b plus a b bar। লজিক সার্কিট তৈরি করতে গেলে এ একটা ইনপুট নিলাম, এ থেকে আমার এখানে যদি এ বার তৈরি করতে হয় তোমরা জানো এটাতে নট গেট লাগাতে হয় এ বার, আর এখানে আসছে কি বি, বি থেকে আমি আরেকটা নিলাম ইনপুট। এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, প্রোডাক্ট আছে, তাই এখানে একটা অ্যান্ড গেট লাগালাম, এখান থেকে আউটপুট পেলাম কি এ বার বি, আর এই জায়গা থেকে আমি এ একটা ইনপুট নিয়ে নিয়েছি, আবার এখান থেকে হচ্ছে কি বি, বি এর ক্ষেত্রে আমি নিলাম নট গেট লাগিয়ে দিলাম, তাহলে এটা বি বার হলো, এবং এখানে একটা নট অ্যান্ড গেট লাগালাম, তাহলে আমার কি পেলাম? এখানে এ বি বার পেলাম। যেহেতু এটাকে প্লাস আছে তাই প্লাসের জন্য আমি এখানে একটা অর গেট লাগাবো। তোমরা অলরেডি করেছো যে অর গেটের ক্ষেত্রে অর গেট হচ্ছে প্লাস তৈরি করে, এটা আমরা ক্লাস 11 করেছি। তাহলে এখানে কি পেলাম? এ বার বি প্লাস এ বি বার। দ্যাট মিনস আমার যেটা দরকার ছিল এ XOR b ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। তার মানে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, এখানে কি হচ্ছে কি যে অ্যান্ড অর নটের সাহায্যে আমি যে XOR গেটটা করেছিলাম সেই XOR গেটটাকে কিন্তু প্রকাশ করে দিলাম আমরা a XOR b, a XOR b। তাহলে এই a XOR b টার জন্য আমরা কিন্তু এই লজিক সার্কিটটাকে তৈরি করতে পারি। এই যে লজিক সার্কিটটা এখানে করলাম, এই লজিক সার্কিটটাকে তৈরি করতে পারি। এখান থেকে তোমরা একটা কোশ্চেন আমরা অনেক সময় করি যে XOR গেটকে বেসিক গেটের সাহায্যে প্রকাশ করো, তাহলে সেক্ষেত্রে যেভাবে বললাম, অর্থাৎ ফার্স্ট অফ অল যদি তোমাদেরকে ট্রুথ টেবিল, XOR গেটের ট্রুথ টেবিল, এবং ট্রুথ টেবিলের পরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মিন টার্ম অ্যাড করেছিলাম। মিন টার্ম থেকে আমরা একটা বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করেছি। বুলিয়ান এক্সপ্রেশনটা জেনারেট করার পর আমরা একটা লজিক সার্কিট ডিজাইন করব। লজিক সার্কিট ডিজাইন করলেই সেটা হয়ে যাবে কি XOR গেটকে আমাদের বেসিক গেটের সাহায্যে প্রকাশ। এটা হচ্ছে কি আমাদের XOR গেটকে আমাদের বেসিক গেটের সাহায্যে প্রকাশ। নেক্সট আমি যে জায়গাটাতে যাব XNOR গেট। XNOR গেট আমরা যেটা করে থাকি, XNOR গেট হচ্ছে কি XOR গেটের কমপ্লিমেন্ট। XNOR গেট হলো কি XOR গেটের কমপ্লিমেন্ট, অর্থাৎ কি আমরা যেটা XOR তৈরি করেছি তারপরে যদি আমি একটা নট গেট লাগিয়ে দিই তাহলে তৈরি হয়ে যায় কি XNOR গেট তৈরি হয়ে যায়। XNOR গেট তৈরি হয়ে যায়। দেখা যাক XNOR গেটের ক্ষেত্রে আমরা কি লিখি। জেনারেলি হচ্ছে কি XNOR গেটের সিম্বলটা আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে এরকম হয়। এটা তোমরা বললে যেটা হচ্ছে কি XOR গেট, তার সাথে একটা নট অপারেটর লাগিয়ে দিই আমরা, তাহলে এটা হয়ে যায় কি XNOR গেট তৈরি হয়ে যায়। এখানে এ বি, এ XOR বি, এটা আমার XOR গেট ছিল। XOR গেটের উপরে আমি একটা বার লাগিয়ে দিলাম, তারপরে কি নট লাগিয়ে দিলাম, দ্যাট মিনস হচ্ছে কি XNOR গেট তৈরি হলো। এটাকেও কিন্তু আমরা অ্যান্ড নট গেট তৈরি করতে পারি। তো তার আগে আমরা একটা যেটা তৈরি করে নেবো সেটা হচ্ছে কি XNOR গেটের ট্রুথ টেবিলটা। XNOR গেট XOR গেটের ঠিক অপোজিট হবে, অর্থাৎ কি আমরা যেটা করেছিলাম 0 0 0 1 1 0 1 1, আমি এখানে XOR গেটে করেছিলাম কি 0 1 1 0 করেছিলাম। XNOR গেট যেহেতু কমপ্লিমেন্ট অফ XOR গেট, তাহলে এটা কি হয়ে যাবে 0 পরিবর্তে 1, এটা হয়ে যাচ্ছে কি 0, এটা হয়ে যাচ্ছে কি 0, আর এখানে আমরা পাচ্ছি কি 1। তাহলে একটু চেঞ্জ হলো আমাদের। সিমিলারলি এটাকেও XNOR গেটকেও আমরা বেসিক গেট দিয়ে প্রকাশ করতে পারি। তার জন্য যে পদ্ধতিটা আছে, অর্থাৎ কি যে কোনো ট্রুথ টেবিলকে বেসিক গেটের সাহায্যে প্রকাশ করতে গেলে অবশ্যই মিন টার্ম ইউজ করতে হয়। তাহলে আমরা একটা মিন টার্ম অ্যাড করে দিই এখানে। এখানে আমরা অলরেডি শিখেছি এবার বি বার, এবার বি, এ বি বার, আর একটা হচ্ছে কি এ বি। আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে যে মিন টার্ম থেকে যখনই আমরা বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করি তাহলে আউটপুট কলামে যেটা দেখি আমরা, আউটপুট কলামে কোন কোন সেলগুলোর ভ্যালু আছে 1, আমি এখানে দেখতে পাচ্ছি এবার বি বার এবং কি হচ্ছে কি এ বি, এই দুটো সেলের ভ্যালু আছে কি 1। তাহলে এই দুটো সেলকে আমি যোগ করে দেবো, যোগ করে দিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে কি XNOR গেটের বুলিয়ান এক্সপ্রেশন। XNOR গেটের বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে বুলিয়ান এক্সপ্রেশনটা কি পাচ্ছি আমি এখানে? বুলিয়ান এক্সপ্রেশন
XNOR গেট, দ্যাট মিনস হচ্ছে কি A XOR B হোল বার ইকুয়াল টু A বার B বার প্লাস AB। আমি XOR গেটে পেয়েছিলাম কি A XOR B ইকুয়াল টু A বার B প্লাস A B বার পেয়েছিলাম, ধরে যে XNOR গেটের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি A বার B প্লাস A B পাচ্ছি। এটাকেও আমরা একই রকম ভাবে দেখবো, যেটা হচ্ছে কি না লজিক সার্কিট দিয়ে যদি আমরা ড্র করি তাহলে কিরকম হয় আমরা একটু দেখে নিই। বেসিক গেটের সাহায্যে আমরা বুলিয়ান এক্সপ্রেশন যেটা পেলাম সেটা আমি একটু উপরে লিখছি, সেটা হলো কি A XOR B ইকুয়াল টু A বার B বার প্লাস AB। এটা আমরা লিখে ফেলি, তৈরি করে ফেলি। A থেকে A বার, সেখানে হচ্ছে কি একটা নট গেট তৈরি হলো, অর্থাৎ A বার হলো B, B থেকে একটা নট গেট লাগিয়ে দিলাম, তাহলে এখানে B বার পেলাম আমরা, এখানে দুটোকে একটা অ্যান্ড গেট দিয়ে জুড়ে দিলাম, তাহলে আমার হলো কি A বার B বার হলো। আর এই দুটোকে আমি ডাইরেক্টলি একটা অ্যান্ড গেট দিয়ে জুড়ে দিচ্ছি, সেটা কি তৈরি হলো আমার এখানে AB তৈরি হলো। যেহেতু প্লাস আছে তাহলে প্লাস থাকলে তোমরা অলরেডি শিখেছো যেটা হচ্ছে অর গেট ইউজ করতে হয়, তাহলে এটাকে ইউজ করে দাও, একটা অর গেট ইউজ করে দাও, দ্যাট মিনস হচ্ছে কি A বার B বার প্লাস AB। এটা হচ্ছে আমাদের XNOR গেটের ওই বেসিক গেটের দিয়ে প্রকাশ, বেসিক গেট দিয়ে রিপ্রেজেন্টেশন। তাহলে দুটো জিনিস আমরা শিখলাম এখানে, একটা হচ্ছে XOR গেট আর একটা হচ্ছে কি XNOR গেট। আর একটা জিনিস শিখলাম XOR গেটের বুলিয়ান এক্সপ্রেশন শিখলাম আর XNOR গেটের বুলিয়ান এক্সপ্রেশন শিখলাম। তার সাথে সাথে আরেকটা জিনিস জানলাম, সেটা হলো কি XOR গেটকে কি করে বেসিক গেট দিয়ে প্রকাশ করতে হয়, XNOR গেটকে কি করে বেসিক গেটের সাহায্যে প্রকাশ করতে হয়। এবং আরেকটা জিনিস আমরা অলরেডি করেছি, সেটা হলো কি XOR গেটের যে 3 ইনপুট যদি XOR গেট হয় তাহলে সেক্ষেত্রে ট্রুথ টেবিল যখন তোমরা জেনারেট করবে তখন কি হবে না অড নাম্বার অফ হাই ভ্যালু যদি থেকে থাকে ইনপুটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আউটপুটের ভ্যালুটা কি হবে 1 হবে, আদারওয়াইজ হচ্ছে কি আউটপুটটা কি হয়ে যাবে 0, দ্যাট মিন্স লো হয়ে যাবে। সেই অনুযায়ী তোমরা মেইন টার্মটা তৈরি করে থাকবে। এখান থেকে তোমাদের কোশ্চেন আমরা ডিসকাস অনেক সময় করি, কোশ্চেন করিও আমরা, সেটা হচ্ছে কি তোমাদের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট হয় XOR গেটকে XNOR গেটকে বেসিক গেটের সাহায্যে প্রকাশ করো বা XOR গেটের বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করো, এগুলো আমাদের প্রশ্ন আসতে পারে। XOR বা XNOR গেটের হচ্ছে কি 3 ইনপুট XNOR বা XOR গেটের ট্রুথ টেবিল তৈরি করো, এটাও আমরা প্রশ্নের মধ্যে পেতে পারি। তাহলে আমি একটা জিনিস ডিসকাস করলাম, সেটা হচ্ছে কি স্পেশাল গেটস, দ্যাট মিন্স হচ্ছে XOR গেট এবং XNOR গেট। ঠিক আছে, আমি এটার শেষে অবশ্যই তোমাদের কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো দেখে আমরা ডিসকাস করে থাকবো। নেক্সট একটা জায়গাতে যাব, এটা হলো কি স্পেশাল গেটস নিয়ে আমি একটু ডিসকাস করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা একটা দেখবো, সেটা হচ্ছে কি পরে আরেকটা গেট তোমাদেরকে বলেছিলাম, সেটা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট ইউনিভার্সাল গেট বা আমরা অনেক সময় বলি সার্বজনীন গেট। সার্বজনীন গেট আমরা ইউজ করে থাকি। সার্বজনীন কথাটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, দুর্গা পুজোর সময় ইউজ করি, কালী পুজোর সময় ইউজ করি, এখন অনেক কিছু ক্ষেত্রে হচ্ছে কি আমরা সার্বজনীন ব্যাপারটা চলে এসেছে। সমস্ত কিছুর ক্ষেত্রে, সমস্ত ধর্মের ক্ষেত্রেই আমরা দেখি হচ্ছে কি সার্বজনীন ব্যাপারটা চলে আসছে, অর্থাৎ কি আমরা একটা ঘরে ইউজ করি, স্পেশালি পার্সোনাল ইউজ করি, আর একটা হচ্ছে সার্বজনীন ইউজ করি। এই যে অ্যান্ড অর নট গেট আমি তোমাদেরকে বললাম বা XOR গেট বললাম, এদের কিছু কিছু জায়গাতে কিছু লিমিটেশন আমরা তৈরি করে থাকি, সেখানে ইউনিভার্সাল গেটের সেই লিমিটেশনটা থাকে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি আমাদের অনেক জায়গাতে যে কোনো ধরনের লজিক সার্কিট যদি ডিজাইন করতে হয়, তাহলে সেই লজিক সার্কিট ডিজাইন করতে গেলে আমাদেরকে যখন ধরো অ্যান্ড গেট আমি ইউজ করব, তখন কিন্তু আমাদের দেখা যাবে কি কতগুলো অ্যান্ড গেট নিলাম, কতগুলো নট গেট নিলাম, আবার কতগুলো হচ্ছে কি অর গেট নিলাম। এগুলো দিয়ে কিন্তু সমস্ত লজিক সার্কিট বানানো যায়, কিন্তু এই লজিক সার্কিট যেগুলো আমরা বানাবো সেটা অনেক বড় হয়ে যাবে, একটা কম্প্যাক্টনেস দরকার। আমরা এখন আমাদের কম্পিউটারটাকেও, এই যে কম্পিউটারটা এখন আমাদের হাতের মুঠোর মধ্যে চলে এসেছে, আমরা একটা মোবাইল ইউজ করছি, আমি ক্যামেরা ইউজ করছি, তো সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে ছোট করতে হচ্ছে, অর্থাৎ পোর্টেবিলিটিটাকে আমাকে বাড়াতে হচ্ছে। এই যে পোর্টেবিলিটিটাকে বাড়ানোর জন্য আমাদের কিছু গেট আছে, যে গেটগুলোকে আমরা ইউজ করবো। এই অ্যান্ড অর নট সমস্ত গেটগুলোর পরিবর্তে আমরা এই ইউনিভার্সাল গেটটি ইউজ করব। একটা ইউনিভার্সাল গেট ইকুইভ্যালেন্ট টু অ্যান্ড অর নট, একটা ইউনিভার্সাল গেট মিন্স তার ইউজেসটা আমরা দেখবো, তার যে ইউজটা করবো সেটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করবো, সেটাই আমরা এখানে আলোচনা করবো।
তাহলে আমরা একটা ইউনিভার্সাল গেট বললাম, তাহলে ইউনিভার্সাল গেটের উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যেটা হচ্ছে কম্প্যাক্টনেস বা পোর্টেবলনেস, অর্থাৎ আমাদের সেখানে কিন্তু পোর্টেবিলিটি বাড়ানোর জন্য আমরা ইউনিভার্সাল গেটটা ইউজ করে থাকবো। ক্লিয়ার? ইউনিভার্সাল গেট প্রথমত আমরা দেখবো ইউনিভার্সাল গেট কাকে বলে একটু দেখে নিই। ইউনিভার্সাল গেট হলো দুটো পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে। একটা বলি আমরা কি ইউনিভার্সাল গেট হচ্ছে কি, আমরা ডেফিনিশন হিসেবে অনেক সময় বলে থাকি যে লজিক গেটের সাহায্যে যদি ডেফিনিশন আমরা লিখি তাহলে লিখবো যে লজিক গেটের সাহায্যে তিনটে বেসিক গেট আছে, তিনটে বেসিক গেট আমি মনে করিয়ে দিই, অ্যান্ড অর নট, তিনটে বেসিক গেট ডিজাইন করা যায়, তৈরি করা যায়। শুধু তাই নয়, আরো একটা ব্যাপার আছে, সেটা হলো কি যে কোনো লজিক সার্কিট তৈরি করা যায়, যে কোনো লজিক সার্কিট তৈরি করা যায়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে কোনো লজিক সার্কিট আমরা বানাতে পারি, সেটা আইদার হতে পারে কি আমার পকেটের মোবাইল হতে পারে, হাতের ঘড়ি হতে পারে, ক্যামেরা হতে পারে, এনিথিং, কম্পিউটার হতে পারে, যে কোনো লজিক সার্কিট, যার জন্য লজিক সার্কিটগুলো ডিজাইন করবো সেটা কিন্তু বানাতে পারবো। তাহলে দুটো পয়েন্টের উপর আমরা কিন্তু এখানে জোর দেবো। একটা হচ্ছে যে কোনো বেসিক গেট তৈরি করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোনো লজিক সার্কিট ডিজাইন করতে পারবো। সেটাই কিন্তু ইউনিভার্সাল গেটের উদ্দেশ্যটা আমরা দেখাতে পারবো। কারণ ইউনিভার্সাল গেট কি কি আছে, ইউনিভার্সাল গেট আমি প্রথমেই লিখেছিলাম, তোমাদের একটা চার্ট দিয়েছিলাম, তাতে ইউনিভার্সাল গেট ছিল কি NAND, আর এটা হচ্ছে কি NOR গেট। NAND গেট আর এটা কি আমরা ইউজ করি NOR গেট। তাহলে দুটো ইউনিভার্সাল গেট আমরা এখানে ইউজ করে থাকি। NAND এই অংশটা পড়েছো তোমরা, অ্যান্ড আবার এই অংশটাও পড়েছো তোমরা, আর শুধু এন একটা জুড়ে দিয়েছি, দ্যাট মিনস একটা নট জুড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি NAND গেট আমরা যেটা বলি সেটা হচ্ছে কি অ্যান্ড এর পরে যদি আমরা একটা নট গেট জুড়ে দিই তাহলে কিন্তু NAND হতে পারে। আবার অরের ক্ষেত্রেও সিমিলারলি আমরা বলবো যে অরের পরে একটা যদি নট গেট জুড়ে দিই তাহলে সেটা হয়ে যাবে কি নট হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ নট গেট। আর এটা তৈরি হচ্ছে কি কমপ্লিমেন্ট অফ অর গেট, আর এটা তৈরি হচ্ছে কমপ্লিমেন্ট অফ অ্যান্ড গেট তৈরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো প্রথম আমি যেটা ডিসকাস করবো তোমাদের এখানে সেটা হচ্ছে কি NAND গেট। তাহলে দুটো জিনিস বললাম, মাথায় রাখবে, একটা হচ্ছে বেসিক গেট ডিজাইন করা যায়, আর হচ্ছে যে কোনো লজিক সার্কিট ডিজাইন করা যায়। এই দুটো জিনিসের উপরে কিন্তু আমরা সবসময় চিন্তা ভাবনা করবো, বা সেই অনুযায়ী হচ্ছে কি আমাদেরকে কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি একটা দেখবো, সেটা হচ্ছে কি NAND গেট। দেখা যাক NAND গেটে কি হয়। যেভাবে আমরা XOR গেট তৈরি করলাম বা XNOR গেট তৈরি করলাম, এটাও ঠিক সেভাবেই দেখবো। NAND গেটের যে সিম্বলটা ইউজ করি এটা হচ্ছে AND গেট। AND গেটের সাথে একটা নট জুড়ে দিলাম, এদিকে আমি দুটো ইনপুট নিলাম, A আর B, মেবি XY বা যে কোনো তোমরা ভেরিয়েবল ইউজ করতে পারো। যেহেতু এটা AND গেট মানে A ডট B বা AB তার ফুল বার, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ AB তৈরি হয়ে গেল। দিস ইজ দ্য NAND গেট। NAND গেটে যদি ট্রুথ টেবিল তৈরি করতে বলে আমাদেরকে, তাহলে ট্রুথ টেবিলটা কেমন হবে? শুধু AND গেট করবো আমরা, এটা একটা AND গেটের যেটা আমরা বানিয়েছি সেটা ট্রুথ টেবিলটাই আমি যদি বানাই এখানে, তাও হবে AB। এখানে তৈরি হচ্ছে কি A ডট B 0 0 0 1 1 0 1 1। তাহলে এটার AND গেটের ক্ষেত্রে তোমরা কি লিখেছো? 0.0 মানে 0, 0.1 হচ্ছে 0, 1.0 হচ্ছে 0, আর 1.11। বাট যেহেতু NAND গেট বলেছি, আমি একটা নট জুড়ে দিয়েছি আমি এখানে, তাহলে এটার মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ AB হয়ে যায়। কমপ্লিমেন্ট অফ AB মানে কি 0 কমপ্লিমেন্ট 1, আমরা জানি এটাতে 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে কি 0 কমপ্লিমেন্ট 1, এটাও 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1, আর এখানে 1 এর কমপ্লিমেন্ট হয়ে যাবে কি 0। তাহলে আমাদের NAND গেটের যে ট্রুথ টেবিলের ক্ষেত্রে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ AND গেট আমরা এখানে তৈরি করে ফেললাম। এখন দেখা যাক, এটা তো NAND গেট সিম্বল হলো এবং NAND গেটের ট্রুথ টেবিল তৈরি করলাম। আমার কিন্তু ডেফিনিশন অনুযায়ী আমি এখন কাজ করি না, অর্থাৎ ডেফিনিশন আমার যেটা বলা ছিল যে কোনো বেসিক গেটকে আমি প্রকাশ করতে পারবো সেটা করিনি, যে কোনো লজিক সার্কিট ডিজাইন করতে পারবো সেটাও কিন্তু এখানে তোমাদেরকে ডিসকাস করতে। তো ফার্স্ট অফ অল যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে NAND গেট দিয়ে বেসিক গেটের ডিজাইন। NAND গেটের সাহায্যে
বেসিক গেট তৈরি, গেট তৈরি না, বেসিক গেটের প্রকাশ বলতে পারো। Representation of basic gates by using NAND gate. Representation of basic gates by using NAND gate. আমি দেখি প্রথম যেটা আমরা শিখেছি, দেখবে আমি বলছি যে নট গেট করলাম, আমি নট গেটকে রিপ্রেজেন্ট করতে চাই। তোমরা নট গেটটা জানো এরকম হয়। এখানে আমরা যদি এ ইনপুট নিই তাহলে আউটপুট আসে কি কমপ্লিমেন্ট অফ এ, দ্যাট মিন্স হচ্ছে কি এ বার। তো আমি NAND গেটকে কিভাবে লিখবো? আমি এখানে একটা NAND গেট ইউজ করছি, এটা আমার একটা NAND গেট। তোমরা নিশ্চিত করে জানো NAND গেটের ক্ষেত্রে আমরা দুটো ইনপুট নিই, অ্যাটলিস্ট দুটো ইনপুট নিই, এ আর বি। আমি একটু দেখালাম এখানে কি হলো, এ বি এর হোল বার তৈরি হলো। না আমি একটু অন্যরকম ভাবে ভাবছি, ধরো এই বিটাকে ইনপুট না নিয়ে আমি এটাকেও এ করে দিই, তাহলে আমার এখানে বি যেটা আছে সেটা পুট হয়ে যাবে কি বি এর পরিবর্তে এ। তোমরা মনে হয় অলরেডি একটা শিখেছো, একটা হচ্ছে কি বুলিয়ান ল অনুযায়ী আমরা একটা জিনিস করে থাকি, a ডট a ইকুয়াল টু x ডট x ইকুয়াল টু x হয়, দ্যাট মিন a ডট a ইকুয়াল টু a হবে। তাহলে আমি এখানে পরিবর্তে কি লিখতে পারি, এটার পরিবর্তে a ডট a আছে, তাহলে একটা এটাকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ a বার তৈরি হলো, লাইক দিস। এখানে a বার তৈরি হলো, এখানে a বার তৈরি হচ্ছে। এখন এই দুটো ইনপুট দেওয়া আছে, দুটো ইনপুট a আর a আছে। জেনারেলি দুটো ইনপুট দুটো লাইনে হয় না, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স যে কোনো জিনিসের ক্ষেত্রে দুটো ইনপুট আলাদা আলাদা হয়ে যাবে, একটা পালস আলাদা আলাদা হয়ে যেতে পারে। তাহলে আমরা কি করব, এই দুটোকে একটু জয়েন করে দিয়ে আমি এটাকে একটা ইনপুট হিসেবে ট্রিট করলাম, অর্থাৎ আমার ইনপুটটা হলো এ, আউটপুটটা পেলাম কি এ বার। দ্যাট মিন্স হচ্ছে কি লাইক দ্য নট গেট, অর্থাৎ এখানে এই ইনপুট নিয়েছি এবার, এটা হলো কি নট গেটকে রিপ্রেজেন্ট করলাম, কিন্তু আমি NAND গেট দিয়ে, ডান দিকে যেটা করেছি আমি সেটা হচ্ছে NAND গেট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ক্লিয়ার? নাও আমি যাব কোথায়, AND গেটের ক্ষেত্রে। আমি AND গেট রিপ্রেজেন্ট করব। AND গেটটার ক্ষেত্রে আমরা নিশ্চিত করে জানি যে এরকম হয়, AND গেটটা A আর B হলো এটা, এখানে আমি পেলাম কি A B। এখন দেখো তোমাদের আমি এখানে একটা NAND গেট নিচ্ছি, ডান দিকে একটা NAND গেট নিচ্ছি, এখানেও আমি A আর B নিলাম। এর আউটপুট কি হয় তোমরা অলরেডি শিখে নিয়েছো, সেটা হচ্ছে কি A B এর হোল বার হয়। এই যে A B এর হোল বার হলো, একটু আগে আমরা একটা ঠিক ওপরটাতে কি করলাম, যদি আমি A ইনপুট নিই তাহলে আউটপুটটা পাবো কি A বার ইনপুট পাবো। আমি যদি এই যে আউটপুটটা পেলাম সেই আউটপুটটা যদি আরেকটা NAND গেটের মধ্যে দিয়ে চালিয়ে দিই তাহলে কি হতে পারে, A ডাবল কমপ্লিমেন্ট হতে পারে। অর্থাৎ A B এর হোল বার ছিল, তার কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স হচ্ছে কি A B এর ডাবল কমপ্লিমেন্ট। তোমরা অলরেডি শিখেছো বুলিয়ান ল অনুযায়ী x ডাবল বার ইকুয়াল টু হচ্ছে কি x, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, A B দাঁড়াচ্ছে, লাইক দিস। এখানে আমরা যেটা দেখেছি A B AND গেটের ক্ষেত্রে A B হয়, ইনপুট যদি A B হয় তাহলে এখানেও দেখো এই যে দুটো NAND গেটের কম্বিনেশন তৈরি করলাম, সেখানে হচ্ছে ইনপুটটা হলো আমার A আর B, আউটপুটটা পেলাম কি আমার A B পেলাম। AND গেট তৈরি করতে গেলে NAND গেটের সাহায্যে, তাহলে দুটো NAND গেট যদি আমরা পরপর লাগিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা NAND গেট পেয়ে যাব। তাহলে AND গেটের ইমপ্লিমেন্টেশন হলো বাই ইউজিং NAND গেট। নাও আমি যাব কি OR গেটের ক্ষেত্রে। OR গেট আমরা করেছি, যেটা হচ্ছে কি এরকম হয়, A আর B। OR গেটের ক্ষেত্রে A প্লাস B হয়, এটা হচ্ছে OR গেট। আমি একটু যদি NAND গেটটাকে একটু অন্যরকম ভাবে এক্সটেন্ড করি তাহলে এরকম হয়, এটা একটা NAND গেট, এটা আরেকটা NAND গেট। তাহলে এখানে আমি নিলাম একটা ইনপুট নিলাম A, আর এখানে আরেকটা ইনপুট নিলাম কি B। এই দুটো ইনপুট আমরা A আর B নিলাম, একদম প্রথমেরটার কনসেপ্ট থেকে আমি এখানে লিখতে পারি কি A বার, এইটার কনসেপ্ট থেকে লিখতে পারবো কি B বার লিখতে পারবো। নাও আমি আরেকটা জিনিস করি কি, এই দুটো NAND গেটের যে আউটপুট পেলাম সেটা আরেকটা NAND গেটের মধ্য দিয়ে চালিয়ে দিই, তাহলে কি হয় আমি একটু দেখি কি হবে। এখানে যেহেতু NAND গেট আছে তাহলে A বার ডট B বার হয়, তার হোল বার হবে। অলরেডি তোমরা ডি মর্গানস থিওরাম অনুযায়ী পড়েছো যে দুই বা ততোধিক চলরাশির যে মাল্টিপ্লিকেশন তাদের যদি কমপ্লিমেন্ট করি তাহলে সেই কমপ্লিমেন্টটা
এটাকে আমরা প্রকাশ করতে পারবো কি এই দুটোর যোগফল হিসেবে প্রকাশ করতে পারবো। সেটা কি হবে, এখানে ডি মরগানস থিওরেম অনুযায়ী এ ডাবল বার হবে, সেক্ষেত্রে এই ওপরের কমপ্লিমেন্টটা উঠে গিয়ে প্রত্যেকটা সিঙ্গেল কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, প্লাস বি বার আসছে। আমরা অলরেডি শিখেছি এক্স ডাবল বার ইকুয়াল টু এক্স, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এ আর বি। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা অর গেটের ক্ষেত্রে কিন্তু তাই পেয়েছিলাম, অর্থাৎ এ আর বি ইনপুট নিয়েছিলাম, আমরা অর গেটে পেয়েছিলাম কি এ প্লাস বি পেয়েছিলাম, এখানেও কিন্তু আমরা তাই পাচ্ছি। তারপরে হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের অর গেটের ক্ষেত্রে আউটপুট হিসেবে পেলাম, এটা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট হিসেবে পেলাম, এখানে যেটা আমরা পেয়েছিলাম এটা নট গেটের ক্ষেত্রে পেলাম আউটপুটটা। তার মানে আমি যে কাজটা বলেছিলাম ন্যান্ড গেটের সাহায্যে বেসিক গেটের প্রকাশ ডেফিনেশনের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা কিন্তু ফুলফিল হলো। আমরা যেটা ফার্স্ট ডেফিনেশন বলেছিলাম যে ইউনিভার্সাল গেট সেই গেটগুলোই হবে যেখানে কি হবে না বেসিক গেটগুলোকে প্রকাশ করতে পারবো। বেসিক গেট মিন্স হচ্ছে কি অ্যান্ড আর নটকে প্রকাশ করতে পারবো, সেটা কিন্তু আমরা প্রকাশ করলাম। ক্লিয়ার? নেক্সট সেকেন্ড যে পার্টটা আছে, অর্থাৎ কি আমার এখানে সেকেন্ড পার্টটা ছিল কি যে কোনো লজিক সার্কিট আমরা ডিজাইন করতে পারবো, সেটা কিন্তু এখানে আমি একটু ডিসকাস করছি না। তার আগে আমি একটু জিনিসটা করিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে আরেকটা ইউনিভার্সাল গেট আছে, সেটা হলো কি নর গেট আছে। নর গেট কি আমি বলেছি শুরুতেই বলেছিলাম তোমাদেরকে, নর গেটটা হচ্ছে কি ইউনিভার্সাল গেট পড়ানোর সময় শুরুতেই বলেছিলাম নর গেট হচ্ছে কি নট অর, অর্থাৎ কি অরের পরে অরের সাথে যদি আমি একটা নট জুড়ে দিই, একটা কমপ্লিমেন্ট জুড়ে দিই, দ্যাট উইল বি দ্য নর গেট। তাহলে এখানে আমি এখানে একটা অর গেট লাগিয়ে দিই, এটাতে এ আর বি ইনপুট আছে, সেখান থেকে একটা অর গেট লাগিয়ে দিলাম। অর গেটের পরে কি হয়ে গেল এখানে নর গেট, অর্থাৎ এ প্লাস বি তার হোল বার, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ অর গেট, দ্যাট ইজ দ্য নর গেট। ন্যান্ড গেটে যেমন ট্রুথ টেবিল বানালাম তেমন অর নর গেটেরও ট্রুথ টেবিল তাই হবে, অর্থাৎ এখানে কি আছে যেটা আমরা অর শিখেছিলাম সেই অরের কমপ্লিমেন্টটা তৈরি হয়ে যাবে কি নর গেটের ক্ষেত্রে। আমরা জেনারেলি অরের ক্ষেত্রে তোমরা শিখেছো ঠিক এরকম ছিল, যেটা কি ছিল 0 1 1 1 ছিল। নর গেট যেহেতু কমপ্লিমেন্টেড তাই কি হবে, এটা হবে 1, এটা হবে কি 0 0 0, এই তিনটে জিনিস আসবে। এখানে আমাদের নর গেটের ক্ষেত্রে আউটপুট পাবো 1 0 0 আসবে। তাহলে এটা গেল কি নর গেটের হচ্ছে কি সিম্বল, আর এটা হচ্ছে নর গেটের আমরা ট্রুথ টেবিল ডিজাইন করব। নেক্সট আরেকটা ন্যান্ড গেটের মতো আমাদের যে বললাম যে ডেফিনিশন যে ফার্স্ট পার্টটা সেটাকেও আমরা ডিসকাস করছি, অর্থাৎ কি এখানে আমি লিখেছিলাম কি ন্যান্ড গেটের সাহায্যে বেসিক গেটের প্রকাশ, এখানে লিখলাম আমরা নর গেটের সাহায্যে বেসিক গেটের প্রকাশ। আমাদের বাঁ দিকে দেখো নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট আমার করাই আছে, আমি জাস্ট এখানে একটু ডান দিকে যে পোরশনটা সেটাকে একটু মুছে ফেললাম। প্রথম তাহলে আমাকে কি করতে হবে, নর গেট তৈরি করতে হবে নট গেটের সাহায্যে। একই রকম ভাবে আমি যেভাবে তোমাদেরকে ন্যান্ড গেটের সাহায্যে বুঝিয়েছিলাম ঠিক সেভাবে এখানেও বোঝাই, যে এখানে আমি যদি ধরো এ নিই, এটাতে নিয়েছি কি বি নিই, তাহলে আমার এখানে আসবে কি এ প্লাস বি এর হোল বার আসবে। বেস বি এর পরিবর্তে যদি আমি এখানে এ একটা ইনপুট করে দিই, তাহলে এখানেও আসবে কি এ আসবে। আবার বুলিয়ান ল অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা জানি যেটা হচ্ছে কি এ প্লাস এ এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স বা এ প্লাস এ ইকুয়াল টু এ। তাহলে আমাদের এখানে এ প্লাস এ এর পরিবর্তে আমরা লিখে রাখবো শুধুমাত্র এ বার। আর এটাও ঠিক দুটো ইনপুট তো হয় না, আমি আগেই ডিসকাস করেছি এটা নিয়ে। তাহলে এখানে আমি একটা ইনপুট নেব, জয়েন করে দেবো, আমাদের হয়ে যাবে কি এ থেকে এ বার হয়ে গেল, অর্থাৎ কি নট গেট আমি পেয়ে গেলাম। নট গেটের মতো বিহেভ করলো লাইক দ্য ন্যান্ড গেট। সিমিলারলি অ্যান্ড গেট যদি ডিজাইন করতে হয়, তাহলে অ্যান্ড গেট ডিজাইন করতে গেলে আমাদেরকে এখানে কি করতে হবে, দুটো নট গেট প্রথমেই নেব আমরা। এখানে আমি লিখবো কি এ, আর এখানে থাকবে কি আমার বি, এটাতে আমার এ আসছে আর এটাতে বি আসছে, অর্থাৎ এ বার তৈরি হলো, এদিকে তৈরি হলো কি বি বার তৈরি হলো। এই পরে এখানে আমি আরেকটা নর গেট লাগিয়ে দিই। এই নর গেটটা লাগালে কি দাঁড়াচ্ছে, সূত্র অনুযায়ী এ বার বি বার হলো, তার হোল বার হলো। ডি মরগানস থিওরেমে এটাও বলেছে যে দুটো বা ততোধিক চলরাশি যদি যোগফলের কমপ্লিমেন্ট হয় তাহলে সেটাকে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। এটা আমরা ক্লাস 11 শিখেছি। তাহলে এটা লিখতে পারি কি এ ডবল বার ডট বি ডবল বার, দ্যাট মিন ডবল বারটা উঠে যায়, তাহলে কি হয় এ বি হয়। দেখো এখানে এ বি পেয়েছিলাম, এটাতেও আমরা এ বি পেলাম, অর্থাৎ কি নর গেটের সাহায্যে আমরা অ্যান্ড গেটকে ইমপ্লিমেন্ট করলাম, রিপ্রেজেন্ট করলাম।
পরের পোর্শনটাতে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি অর গেট আছে। অর গেটটার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে ধরো দুটো যদি নর গেট লাগিয়ে দাও, এখানে এ নিলাম, এটাতে বি নিলাম, এ আর বি, এ প্লাস বি এর হোল বার, এইখানে যেটা আমরা পেলাম সেটাকে আমরা আরেকটা নর গেটের মধ্য দিয়ে চালিয়ে দিই, তাহলে আমার আউটপুটটা কি দাঁড়াবে, এ প্লাস বি এর ডাবল বার। ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি সিঙ্গেল কমপ্লিমেন্ট হওয়াটা কি এ বি, তার মানে এখানেও আমরা কি পেলাম, একটা অর গেট পেয়ে গেলাম। তাহলে ন্যান্ড এবং নর গেট দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। প্রথম পোর্শনটা ডেফিনিশনে যে ফার্স্ট পার্টটা, অর্থাৎ কি ইউনিভার্সাল গেটের সাহায্যে বেসিক গেটের প্রকাশ। আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড অর নট, নেক্সট যেটা দেখালাম তোমাদেরকে সেটা হচ্ছে কি নর গেটের সাহায্যে অ্যান্ড অর নট। তারপরে দুটো যে ইউনিভার্সাল গেট আছে এটা প্রুভ করা গেল যে যে কোনো বেসিক গেটকে আমরা প্রকাশ করতে পারি বা প্রেজেন্ট করতে পারি। নাও কাম টু দ্য পয়েন্ট, দ্য সেকেন্ড portion of the definition. Second portion definition এর second portionটা কি বলেছে? The second portion এর definitionটা বলা আছে যে কোনো লজিক সার্কিট ডিজাইন করা যায়। আমরা একটু দেখব যে কোনো লজিক সার্কিট ডিজাইন করা যায় কিরকম, সেই জায়গাটাতে একটু আসি। ধরো তোমাদের কাছে আমি একটা লজিক সার্কিট আমরা অলরেডি একটা পেয়েছি, দেখবে x or b ইকুয়াল টু a বার b, আমি লিখলাম এটা হচ্ছে কি বুলিয়ান এক্সপ্রেশন a বার b প্লাস a b বার পেলাম। এটা হচ্ছে কি আমাদের একটা XOR গেটের বুলিয়ান এক্সপ্রেশন। নাও এটাকে আমরা একটা অলরেডি করেছি, তোমরা এই ক্লাসের প্রথম দিকেই দেখেছো, আমি বোর্ডে লিখেছিলাম যেটা হচ্ছে কি a XOR b কে আমরা বেসিক গেট দিয়ে প্রকাশ। আমি ওই লজিক সার্কিটে আরেকবার রিড্র করছি, একবার এখানে একবার আরেকবার এঁকে ফেলি। দেখি আমি এখানে এঁকেছিলাম মনে হচ্ছে এরকম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এখানে একটা নট গেট লাগিয়েছিলাম, এখানে এ বার তৈরি হয়েছিল, এটাতে বি, এখানে তৈরি হলো কি অ্যান্ড গেট, দ্যাট মিনস হচ্ছে কি এ বার বি। আবার এ থেকে এই অংশটাকে টেনে নিয়ে আমরা বি তৈরি করলাম, তার মানে আমরা এখানে পেলাম কি এ বি বার পেলাম, আর একটা অর গেট তৈরি করেছিলাম, এটা একটা অর গেট তৈরি করেছিলাম যেখানে আমরা কি পেলাম এ বার বি প্লাস এ বি বার পেলাম। বাট এটা দেখো আমরা যেটা করলাম সেটা কিন্তু বেসিক গেটের সাহায্যে, এটা যেটা তৈরি করলাম সেটা মূলত হচ্ছে কি বেসিক গেট, অর্থাৎ কি এখানে আমি অ্যান্ড অর আর নট, এটা নট ইউজ করলাম, অ্যান্ড ইউজ করলাম, অ্যান্ড ইউজ করলাম আর অর ইউজ করলাম। বাট আমাকে বলা আছে এটা হচ্ছে কি ন্যান্ড গেট ইউজ করতে হবে। যদি ন্যান্ড গেট ইউজ করতে হয়, অর্থাৎ কি সেকেন্ড পোর্শন অফ দ্য ইউনিভার্সাল গেটের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের সেকেন্ড পোর্শন বলা আছে যে কোনো লজিক সার্কিটকে আমরা ডিজাইন করতে পারি বাই ইউজিং দ্য ন্যান্ড গেট ইনস্টেড অফ বেসিক গেটস। তাহলে এখানেও সেটা আমরা দেখবো এটাকে কি করে আমরা ন্যান্ড গেট দিয়ে করি। আমি একটু মজার বিষয় একটু জাস্ট হচ্ছে কি আচ্ছা এখানে একটু আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে বি বার আছে, অর্থাৎ বি বারের ক্ষেত্রে আমার হবে কি এই জায়গাটা লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে একটা নট গেট হবে, নাহলে আসবে না, এটা বি বার হলো। আমি দেখো এখানে যতগুলো গেট ইউজ করেছি আমি ছবিটাকে একই রকম রাখছি। এখানে আমি এরকম করেছিলাম, তারপরে একটা নট গেট ইউজ করেছিলাম, এই জায়গাটাতে আমি একটা ন্যান্ড গেট লাগিয়ে দিই, আগে লাগিয়ে দিই, তারপর দেখবো আমরা কি হচ্ছে। এখানে আমার এই ইনপুট ছিল, আমি যখন একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালাই তখন তোমরা অলরেডি শিখেছো, সেটা হচ্ছে কি না এই যদি আমার ইনপুট হয় তাহলে আউটপুট কি আসবে, এবার আসবে। এবার বি নিলাম, বিতে তো আমার এখানে সোজা সোজা চলে গেছে, এখানে একটা অ্যান্ড গেট আছে, সেই অ্যান্ড গেটটার পরিবর্তেও একটা ন্যান্ড গেট লাগিয়ে দিলাম, জাস্ট ওটাকে কপি করছি। বাট এখানে বেসিক গেট ইউজ করেছিলাম, এখানে ন্যান্ড গেট ইউজ করছি। এগেন আমার এখানে কি ছিল, এটা ডাইরেক্টলি চলে গিয়েছিল, আর এখানটায় আমার একটা নট গেট ছিল, তো এই জায়গাটাকে কিন্তু আমি একটা ন্যান্ড গেট লাগিয়ে দিই, এটা নট গেটের পরিবর্তে এটা একটা ন্যান্ড গেট লাগিয়ে দিলাম। তাহলে এখানে কি পেয়েছিলাম, বি বার হিসেব মতো, এটা তো আমরা জানি যে ন্যান্ড গেটে একটা ইনপুটের ক্ষেত্রে অবশ্যই কমপ্লিমেন্টেড হবে। এরপরে এই দুটোকে এখানে যেমন একটা অ্যান্ড গেট লাগিয়েছিলাম, এখানেও একটা ন্যান্ড গেট লাগিয়ে দিই। এখন দেখো এখানে আমার আউটপুটটা এখানে তো এসেছিল এবার বি এসেছিল, এখানে কি আসে, এখানে কিন্তু এবার বি আসছে না, কারণ এটা এবার আছে আর এটা বি আছে,
তার কমপ্লিমেন্টেড ফর্ম আছে। ওখানে এসেছিল এ বার বি, এখানে কিন্তু এসছে এ বার বি এর হোল বার এসছে। এখানে কি পাবো আমরা, এ পাবো আর একটা কি পাবো, বি বার পাবো, সেই বি বার তার কমপ্লিমেন্ট হয়ে গেল, অর্থাৎ এ বার বি ও এ বি বারের কমপ্লিমেন্ট। নাও এগেইন আমি একটা জিনিস করবো, এখানে যেটা অর গেট ইউজ করেছিলাম সেখানেও কিন্তু একটা ন্যান্ড গেট ইউজ করে দিই। তাহলে এটা কি দাঁড়ালো, এর আউটপুটটা কি হবে, আমি পেয়েছিলাম একটা ইনপুট পেয়েছিলাম এটার ক্ষেত্রে এ বার বি তার হোল বার, আর একটা ইনপুট ছিল আমার কি এ বি বার তার হোল বার, এদিক থেকে এসছে এটা, যেহেতু এটা কমপ্লিমেন্টেড তাহলে এটা হোল বার হলো। আবার সেই ডি মর্গানসের থিওরাম এসছে, ডি মর্গানস মানে দুটো চলরাশির গুণফল চলে এসছে, তাদের কমপ্লিমেন্ট অবশ্যই সেটা যোগফল আকারে প্রকাশ হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ বার বি তার ডাবল বার, একটা বার ছিল আর একটা বার চলে এলো, প্লাস এখানে কি আসছে কি এ বি বার তারও ডাবল বার চলে এলো, ডাবল বারটা উঠে গিয়ে কি দাঁড়ালো এখানে এ বার বি প্লাস এ বার বি, দ্যাটস অল। এটা কি হলো, তাহলে আমরা এখানে আউটপুটটা কিন্তু পেলাম ঠিক এক্স্যাক্টলি এরকম, এখানে যে আমি আউটপুটটা পেয়েছিলাম এখানেও কিন্তু সেম আউটপুট পাচ্ছি। দ্যাট মিন্স আমরা একটা জিনিস বলতে পারি যে যে কোনো লজিক সার্কিট, এখানে একটা লজিক সার্কিট আমি ডিজাইন করেছিলাম, সেই লজিক সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করলাম ন্যান্ড গেটের সাহায্যে, ন্যান্ড গেটের সাহায্যে। তাহলে আমি সেকেন্ড পোর্শন অফ দ্য ইউনিভার্সাল গেট যে পোর্শনটা বলেছিলাম যে কোনো লজিক সার্কিট আমরা ডিজাইন করতে পারি তার একটা নমুনা তোমাদেরকে দিলাম। এটা যদিও ধরো এটা একটা সিস্টেম আছে, আমরা যেহেতু ধরো বেসিক গেটের প্রকাশ করলাম, তো সেই রেসপেক্টে আমাদের কাছে একটা সিস্টেম আছে। এটা জেনারেলি হচ্ছে কি, এটাকে বলা হয় টু লেভেল লজিক সার্কিট। এই টু লেভেল লজিক সার্কিটে এটাকে আমাদের নট গেট দিয়ে করতে গেলে একটু কষ্ট করতে হবে, এটাকে নট গেটে ইমপ্লিমেন্ট করতে গেলে এটাকে আমাকে ন্যান্ড গেট দিয়ে করতে হবে। বিকজ এখানে একটা সিস্টেম হলো কি, এটা জেনারেলি হচ্ছে কি এসওপি ফর্মে আছে। এই এসওপি ফর্মে থাকলে সেটাকে যদি টু লেভেল সার্কিট, টু লেভেল লজিক সার্কিট হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি তোমাদের এখানে পিওএস ফর্মে থাকে, অর্থাৎ কি প্রোডাক্ট অফ সাম ফর্মে থাকে, তাহলে সেটাকে আমরা কি করি, নট গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি। আমি এটা দেখবো নট গেট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এটার ক্ষেত্রে, ক্লিয়ার, নট গেট দিয়ে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তো যাই হোক, এটা একটা করলো। আর একটা টার্ম আমি ইউজ করলাম এক্ষেত্রে, টু লেভেল লজিক সার্কিট ইউজ করলাম। টার্মটা একটু লিখি, টু লেভেল লজিক সার্কিট। অ্যাকচুয়ালি টু লেভেল লজিক সার্কিট হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে এই ইনপুট থেকে আউটপুট পর্যন্ত এই যে লজিক সার্কিটটা আছে, যেটা আমি বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করেছি, সেখান থেকে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত দুটো গেট আছে বা দুটো লেয়ার আছে। এটা একটা ফার্স্ট লেয়ার, এটা একটা সেকেন্ড লেয়ার। ফার্স্ট লেয়ারে আমরা ইনপুট নিয়েছি, ইনপুট নেওয়ার পরে আমি কিন্তু এটাকে কাউন্ট করলাম না, এটা একটা ভাইটাল বিষয়। অর্থাৎ টু লেভেল লজিক সার্কিটে যদি ইনপুটে নট গেট চলে আসে, সেটা জেনারেলি হচ্ছে কি আমরা কাউন্টের বাইরে রাখি। তাহলে ফার্স্ট কাউন্ট করেছি এটা, এই লেয়ারে বা এই লেভেলে হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট লেভেল, এই ফার্স্ট লেভেলে আমরা একটা অংশ পেলাম, আর এটা হচ্ছে সেকেন্ড লেভেল বা ফাইনাল লেভেল, সেখানে একটা অংশ পেলাম। যেহেতু দুটো লেভেল থাকে, তাই এটাকে আমরা বলি কি টু লেভেল সার্কিট। টু লেভেল সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমরা এসওপি থেকে ন্যান্ড পাই বা পিওএস থেকে নট গেট আমরা ইমপ্লিমেন্ট করে থাকি, ঠিক আছে। তাহলে টু লেভেল লজিক সার্কিটের একটা ডেফিনিশন হিসেবে যদি তোমরা মনে রাখো, তাহলে এইভাবে বলতে পারো তোমরা যে যে লজিক সার্কিটে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত, যে লজিক সার্কিটের ইনপুট থেকে আউটপুট পর্যন্ত সর্বোচ্চ দুটি লজিক গেট থাকবে, দুটি লজিক গেট থাকবে, সেটাকে আমরা টু লেভেল লজিক সার্কিট বলবো। বাট মনে রাখতে হবে, টু লেভেল লজিক সার্কিটের ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে যদি নট অপারেশন, দ্যাট মিনস কমপ্লিমেন্টেড অপারেশন আসে, সেটা কিন্তু কাউন্টেবল নয়, গণনা করবো না আমরা, যেটা আমরা এখানে করিনি। এখানে আমি এটার মধ্যে 1 লিখিনি, এটাও 1 লিখিনি, এখান থেকে 1টা শুরু করেছি। যেহেতু আমার ইনপুটেই আছে কি আছে, এবার চলে এসছে, ইনপুটেই বিবার চলে এসছে, তাই এটা কাউন্ট করা যাবে না। জাস্ট রিপিট করছি আমি আরেকবার, টু লেভেল লজিক সার্কিটের ক্ষেত্রে কি জিনিসটা না, যে লজিক সার্কিটের মধ্যে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত সর্বোচ্চ দুটো লেভেল অফ গেট বা দুটো লজিক গেট আমরা ব্যবহার করব, সেটাকে আমরা বলবো কি টু লেভেল লজিক সার্কিট। বাট মনে রাখতে হবে, এক্ষেত্রে ইনপুটে কমপ্লিমেন্ট বা নট অপারেশন বা নট গেট চলে এলে সেটা কখনোই কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে।
এই টু লেভেল লজিক সার্কিটের ক্ষেত্রে আমরা এসওপি ফর্ম থাকলে অর্থাৎ সাম অফ প্রোডাক্ট গুণফলের যদি যোগফল আকারে থাকে তাহলে সেটাকে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করব। আর যদি আমাদের থাকে কি পিওএস মানে হচ্ছে কি যোগফলের গুণফল আকারে যদি থাকে সেটাকে আমরা নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবো। আমি জাস্ট একটা দেখিয়ে দিই তোমাদেরকে যে বেসিক গেট দিয়ে কিভাবে করা যায়। আমি যদি এটাকে এই অপারেশনটাকে এটাকে করি এইভাবে লিখি a প্লাস বি, এটাকে a প্লাস বি ইন্টু এ বার প্লাস বি বার, এটা কি ফর্মে আছে? এটাকে যোগফলের গুণফল দ্যাট মিন্স হচ্ছে পিওএস ফর্মে আছে। এই পিওএস ফর্মটাকে আমি এখানে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে কিরকম দাঁড়াবে? বেসিক গেট প্রথমে যেটা করেছি বেসিক গেট সেটা কি না এ নিলাম আর একটা বি নিলাম, এ প্লাস বি আছে তাই এখানে কি হবে? এটা অর গেট তৈরি হয়ে যাচ্ছে, অর গেট তৈরি হচ্ছে অর্থাৎ কি এ প্লাস বি। এখানেও একটা আমি অর গেট নেব, অর গেট নেব, বাট এই অর গেটটা যেটা ইনপুট আছে সেটা কিন্তু একটা করে নট গেট লাগানো আছে। এ বার হলো এটা, আবার এখানেও তৈরি হচ্ছে কি বি বার তৈরি হলো একটা, তারপরে আমরা আউটপুট পেলাম কি এ বার প্লাস বি বার। যেহেতু মাল্টিপ্লিকেশন আছে প্রোডাক্ট আছে তাই আমি এখানে কি ইউজ করতে হবে? একটা অ্যান্ড গেট ইউজ করতে হবে। অ্যান্ড গেট অবশ্যই প্রোডাক্টের জন্য ইউজ করা হয়, এটা আমরা অলরেডি জানি। তাহলে এ প্লাস বি হলো এখানে, আর এখানে পেলাম কি এ বার প্লাস বি বার তৈরি হলো, যেটা আমাদের এক্সপ্রেশনের মধ্যে আছে। নাও আমি এখানে এইটা যদি ন্যান্ড গেট দিয়ে করতে যাই তাহলে একটু প্রবলেম তৈরি হবে। আমি আগেই বলেছি এটা হচ্ছে পিওএস ফর্ম, পিওএস ফর্ম থাকলে নর গেট হয়, এসওপি থাকলে ন্যান্ড গেট। আগেরটা করেছিলাম আমরা কি ন্যান্ড গেট কি করেছিলাম, এটাকে কিন্তু ইউজ করবো নর গেট। তো দেখো এখানে কি করব, এটাকে আমি লিখলাম হচ্ছে নর গেট। এ থেকে একই রকম ভাবে আমি এখানে নিলাম, এটা দেখো টু লেভেল লজিক সার্কিট, এটা হচ্ছে 1 আর এটা 2। একটু আগে যেটা বলছিলাম যে টু লেভেল লজিক সার্কিটকে আমরা কমপ্লিট করতে পারি। এখানে এ লিখলাম, এখানে হচ্ছে কি বি লিখলাম, এটা একটা নট গেট লাগিয়ে দিলাম, তাহলে আমার আউটপুটটা কি দাঁড়ালো? এ প্লাস বি এর ফুল বার দাঁড়ালো। আবার এখানে কি করলাম না এ আছে অর্থাৎ এ এর একটা কমপ্লিমেন্ট আমরা ইউজ করেছি, তাহলে এটা একটা নট গেট লাগিয়ে দিই, অর্থাৎ কি এ বার তৈরি হলো, আর এখানে আছে কি বি বার তৈরি হলো, বি বার। আর এই জায়গাতে আমাদের আরেকটা নট গেট লাগবে, যেহেতু এই নট গেটটা আছে, এক নম্বরে যে নট গেটটা আছে সেটা কি লাগিয়ে দিই, তাহলে দাঁড়াচ্ছে কি এ বার প্লাস বি বার তার ফুল বার, এ বার প্লাস বি বার তার ফুল বার। নাও 2 নম্বর যে গেটটা এটাকেও আমি নট গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিই, নট গেট লাগিয়ে দিলাম, তাহলে এখানে কি দাঁড়ালো? এ প্লাস বি এর হোল বার প্লাস এ বার প্লাস বি বার এইটার হোল বার তার পুরোটার হোল বার, যেহেতু এটা একটা কমপ্লিমেন্টেড ফর্ম আছে। আবার সেই ডি মর্গানস থিওরাম চলে এলো। ডি মর্গানস থিওরামে দুটো চলরাশি হচ্ছে কি যোগফলের কমপ্লিমেন্ট, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্টের গুণফল হবে, অর্থাৎ কি সমান আমি লিখতে পারি এ প্লাস বি এটা ডাবল বার ডট এ বার প্লাস বি বার এটা ডাবল বার হয়ে গেল। ডাবল বারটা উঠে গেল, আমার পুরো থাকবে কি এ প্লাস আর এ বার প্লাস বি বার, এই দুটো জিনিস চলে গেল। এক্স্যাক্টলি লক্ষ্য করে দেখো আমরা যেটা প্রথম যেটা নিয়েছিলাম অর্থাৎ যে এক্সপ্রেশনটা করেছিলাম এফ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ বার প্লাস বি বার, সেটাকে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করলাম দুরকম ভাবে। এটা হচ্ছে কি বেসিক গেটের সাহায্যে, আর এটাকে আমরা যেটা পেলাম সেটা কিন্তু বেসিক গেট না, এটা হচ্ছে কি একটা নট গেটের সাহায্যে। তাহলে আমি যেটা প্রথমে বলেছিলাম তোমাদেরকে দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে কি নাম্বার 1 বলেছিলাম অল বেসিক গেটস এগুলোকে ইমপ্লিমেন্টেড করতে পারবো আমরা, ক্যান বি ইমপ্লিমেন্টেড। আরেকটা বলেছিলাম কি 2 নম্বরে বলেছিলাম হচ্ছে কি এনি সার্কিট, যে কোনো লজিক সার্কিট, যে কোনো লজিক সার্কিট ডিজাইন করা যায়, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তো দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমি দেখালাম তোমাদের ক্লাসে, সেটা হবে কি টু লেভেল লজিক সার্কিট, টু লেভেল লজিক সার্কিট, যেটার ক্ষেত্রে আমি বলেই দিয়েছি ডেফিনিশনটা বললাম তোমাদেরকে, আমি লিখিনি। ডেফিনিশনটা একটাই ছিল যে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত দুটো গেট ইউজ করতে পারবো সর্বোচ্চ, এবং সেক্ষেত্রে ইনপুটে আমাদের নট গেট থাকলে সেটা হবে না। তো দ্যাট ইজ
আমার আজকে যেটা পড়ানোর বিষয় তোমাদেরকে রেখেছিলাম যে লজিকের লজিক সার্কিটের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা রেখেছিলাম। তো এইটার বিষয়টাকে আমরা একটু জাস্ট সাম আপ করে নিই, খুব সংক্ষেপে একটু যদি সাম আপ করি তাহলে আমি জাস্ট তোমাদেরকে একটু বলি যে আমি কি কি বিষয়গুলো নিয়ে তোমাদেরকে এখানে ডিসকাস করলাম, বা এই বিষয়গুলো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে যে প্রথম থেকে কি কি বলা আছে এখানে। তো প্রথমত আমি এখানে পড়িয়েছিলাম তোমাদেরকে এক্সঅর গেট করিয়েছিলাম, এক্সঅর গেট একদম প্রথম দিকে এক্সঅর গেট, তারপরে ছিল কি এক্সনর গেট। এক্সঅর গেট এবং এক্সনর গেটের হচ্ছে কি এক্সঅর বা এক্সনর, এই গেটের হচ্ছে কি এদের আমরা করেছিলাম যে বুলিয়ান এক্সপ্রেশন প্রকাশ করেছিলাম, বুলিয়ান এক্সপ্রেশন। তার সাথে সাথে আরেকটা করেছিলাম এদের লজিক, অর্থাৎ কি বেসিক গেট দিয়ে প্রকাশ, বেসিক গেট দিয়ে প্রকাশ, এটা একটা শিখলাম আমরা এখানে। আরেকটা বললাম সেটা হচ্ছে কি ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটের মধ্যে আমরা পড়লাম ন্যান্ড পড়লাম, আর একটা বললাম কি নর গেট পড়লাম। এর সাথে সাথে পড়লাম কি এই গেটগুলোকে বেসিক গেট, এই গেটগুলোর সাহায্যে এদের সাহায্যে বেসিক গেটের প্রকাশ, এটা পড়লাম আমরা। আরেকটা জিনিস পড়লাম কি এখানে যে ন্যান্ড এবং নর দিয়ে, অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে লজিক সার্কিট ডিজাইন। এই বিষয়গুলো তোমরা জানলে পরবর্তী ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় শিখলাম মনে হচ্ছে, সেটা হচ্ছে কি টু লেভেল লজিক সার্কিট, যেগুলো আমাদের আছে পরবর্তী ক্ষেত্রে। টু লেভেল লজিক সার্কিটের ক্ষেত্রে এসওপি এবং পিওএস, এই দুটোই জিনিসই আমি ডিসকাস করলাম। এসওপি দিয়ে আমরা একটা করলাম, পিওএস দিয়ে একটা করলাম, এই জিনিসগুলো আমরা করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। আমাদের লজিক সার্কিটের দুটো টাইপ আছে, একটা হচ্ছে কি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আর একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। তোমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট তোমাদের সিলেবাসের মধ্যে নেই, জাস্ট আছে তোমাদের হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে আরও অনেক কিছু আছে, অ্যাডার আছে, সাবট্রাক্টর আছে, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার এবং ডিকোডার, যেগুলো আমাদের সবসময় কাজে লাগে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব। বাট আপাতত আমরা এটা করলাম, তোমরা ভিডিওটা দেখবে এবং তারপরে একটা কোশ্চেন থাকবে, যে কোশ্চেনটাকে নিয়েও আমরা কিন্তু ডিসকাস করতে, কোশ্চেনটাকে নিয়ে ডিসকাস না, কোশ্চেনটা তোমরা করবে এবং কোশ্চেনে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তোমাদের কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো তোমরা এই চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে তোমরা আনসার লিখতে পারো। আইদার ওখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা হচ্ছে কোশ্চেন করতে পারো বা কোশ্চেনগুলোর উত্তর দিতে পারো, তাহলে আরও বেটার হবে, বেটার কমিউনিকেশন করা যাবে। যেহেতু তোমাদের এখন বাড়ি থেকে ক্লাস করতে হচ্ছে, বাড়ি থেকেই থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো এবং এই ক্লাসগুলোকে মন দিয়ে করো, আদার্স যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোকে মন দিয়ে করো। এই বলে আমাদের আজকের ক্লাসটা শেষ করবো। আর তার সাথে সাথে এখানে সবাই যারা এর সাথে যুক্ত আছে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করছি।